নদিয়া জেলার কালীগঞ্জ থানার মাটিয়াড়ির বাসিন্দা জয়াবতী ঘোষ কাটোয়া হাসপাতালে চিকিৎসাধীন। জয়াবতী ঘোষ, তার বয়স ৪৫ বছর, প্রয়োজন ও পজিটিভ গ্রুপের রক্ত। কিন্তু হেমরাজ ব্লাড সেন্টারে রক্ত মজুদ না থাকার জন্য দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের কাছে রক্তের ব্যবস্থা করে দেওয়ার আবেদন আসে। একবার যোগাযোগ করা মাত্রই রক্ত দিতে এগিয়ে আসেন কাটোয়া কাছারিপাড়ার বাসিন্দা সুমন্ত হাজরা। ইতিপূর্বেও সুমন্ত হাজরা রক্তদান করেছেন। রোগীর কন্যা জয়ন্তী ঘোষ সকাল থেকে রক্তের ব্যবস্থা না করতে পেরে হতাশ হয়ে পড়েছিল। দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন রক্তের ব্যবস্থা করলেন। মানুষের প্রাণ রক্ষার্থে রক্তদাতা সুমন্ত হাজরা যেভাবে এগিয়ে এসেছেন, আগামী দিনে সকলেই এভাবে এগিয়ে আসুন। রক্তদান শিবিরের আয়োজন করুন, এই আহ্বান রাখছে দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন। ব্লাড ব্যাংক এসেছিলাম, ব্লাড ব্যাংকে রক্ত ছিল না, এই দাদাকে রক্ত দিন। পজিটিভ। মায়ের নাম জয়াবতী ঘোষ, বাড়ি মাটিয়াড়ি। আমার নাম জয়ন্তী ঘোষ। আমাকে বলা হলো যে এই হসপিটালে রক্ত নেই, ও পজিটিভ ব্লাড গ্রুপে, তাই আমি এলাম যে ইমিডিয়েটলি রক্ত লাগবে, তাই আমি চলে এলাম। হ্যাঁ, রক্ত মানে এই একটা জিনিস যেটা সবসময় আমাদের শরীরে তৈরি হচ্ছে, আর হয়তো সবসময় আমাদের দরকারও পড়ছে না। 3 মাস অন্তর একবার করে রক্ত দেওয়াটা মেবি আমাদের পক্ষে খুবই দরকার, তাহলে নিউ ব্লাড সেল ডেভেলপমেন্টে অনেক বেশি উপকার হয়। আর তাতে আমাদের শরীরের তো তেমন কোনো ক্ষতি হচ্ছে না, বরং একটা মানুষের প্রাণ বেঁচে যেতে পারে। আমার নাম সুমন্ত হাজরা, বাড়ি কাটোয়াতে।